আপনারা যে শিশু ছিলেন, শিশু থেকে কৈশোরের যে ধাপটুকু সেখানে মাত্র উপস্থিত হয়েছে, সেজন্য আমরা সেটাকে পবিত্র কোরআনের ভাষায় বলতে পারি আপনারা হচ্ছে নাফসুল মুতমাইন্না বা পবিত্র আত্মা, পবিত্র আত্মা। তো তারাবিল ইসলামিয়া মনে করে যারা পবিত্র আত্মা তারা নিশ্চয়ই সম্মানী। সাথে 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 আপনারা আমাদের মারুফ ভাই সহ নেতৃবৃন্দ বলেছেন যে আপনারা দীর্ঘ 10 বছর পড়াশোনা করে একটি সফলতা অর্জন করেছেন। এই সফলতা এবং সাথে সাথে আপনার কৈশোর থেকে যৌবনের একটি ধাপে অতিক্রম সবকিছু মিলিয়ে তারাবিল ইসলামিয়া মনে করে আপনারা একজন সম্মানিত মানুষ, প্রত্যেকে একজন সম্মানিত মানুষ। আর তারাবিল ইসলামিয়া সকল সম্মানী মানুষকে কদর করে, সম্মান দেয়, শ্রদ্ধা জানায়। এই যে আজকে তারাবিল ইসলামিয়া আপনাকে ক্রেস্ট দিয়ে বরণ করেছে, এই ক্রেস্ট দেওয়া আসলে সেটা তো আপনি যে পরিশ্রম করেছেন এই পরিশ্রমের তুলনায় কিছুই না, কিছুই না, অত্যন্ত নগণ্য, অত্যন্ত ছোট এই ক্রেস্টটা। কিন্তু এই যে আমি বললাম যে সম্মানী মানুষকে সম্মান দেওয়া, এই সম্মান দেওয়ার জন্য আসলে তারাবিল ইসলামী আপনার হাতে ক্রেস্ট তুলে দিচ্ছে মূল্যায়ন করার জন্য। যেই মূল্যায়নটা আমরা শিখেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলছেন যে আমার পরে যদি কোনো নবী হতো তাহলে তিনি ওমর হতেন, লাউ কানা নাবিয়্যা বা'দি লাকানা ওমর। কিংবা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনা মাদিনাতুল ইলম আলী বাবুহা, যে আমি হচ্ছে জ্ঞানের শহর, আলী হচ্ছে তার দরজা। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে তো সাহাবায়ে কেরামকে মূল্যায়ন না করলেও পারতেন, কিন্তু তিনি তার সাহাবায়ে কেরামের মধ্যে যারা জ্ঞানী, যারা গুণী, সাহাবায়ে কেরাম সকলেই গুণী, কিন্তু তাদের মধ্যে তিনি যাদের যোগ্যতা একটু উপরে তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নানাভাবে গুণান্বিত করেছেন, তাদেরকে মূল্যায়ন করেছেন, কদর করেছেন। তো আমরা যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উত্তরাধিকার বলে দাবি করি, আমাদের মধ্যে তো সেই দাবির ইয়েটুকু থাকা দরকার, যথাযথ উপযুক্ততা থাকা দরকার। সেজন্যই আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আদর্শের অনুসরণে আমরা আজকের এই মূল্যায়নের অনুষ্ঠান, এটা আসলে মূল্যায়নের অনুষ্ঠান, এটা সম্মানের অনুষ্ঠান, এটা যোগ্যদের পুরস্কৃত করার অনুষ্ঠান। সেজন্য তারাবিল ইসলামিয়া চায়, আমি পূর্ববর্তী বক্তাদের কথার আলোকেই বলছি যে তারাবিল ইসলামিয়া চায় আমরা যেন আমাদের মা বাবার চোখের শান্তি হই, আমরা যেন আমাদের শিক্ষকদের গৌরবের কারণ হই, আমরা যেন আমাদের পাড়া প্রতিবেশীর সম্মানের কারণ হই। কারণ আপনার পরিশ্রম শুধুমাত্র এটা আপনার পরিশ্রম না, আমি বিভিন্ন জায়গায় বলে থাকি যে এই যে আপনি যে পরিশ্রম করেছেন, সফলতা অর্জন করেছেন, এটা কি শুধুমাত্র আপনার পরিশ্রম না, এখানে আপনার মা বাবার দীর্ঘ সেই জন্মের পর থেকে নিয়ে আপনার পরিশ্রম রয়েছে আপনার পিছনে, আপনার শিক্ষকদের প্রচেষ্টা রয়েছে। অনেক অনেক শিক্ষক এমনও রয়েছেন যারা দিন রাত আপনার পিছনে খেটেছেন, যদি নাও খেটেন আপনাকে দোয়া দিয়েছেন। আপনার আত্মীয় স্বজনের এখানে পরিশ্রম রয়েছে, অবদান রয়েছে, বলবেন কিভাবে? তারা আপনার জন্য দোয়া করেছে। আপনি কি আপনার চাচার কাছে, বুয়ার কাছে দোয়া চাননি? অবশ্যই চেয়েছেন। তারা আপনার জন্য নেক দোয়া করেছেন। আপনার বন্ধুর ওখানে অবদান রয়েছে। সেজন্য আমি বলবো এটা সমন্বিত একটা পরিশ্রম, একটা সমন্বিত প্রচেষ্টা, এবং এই সফলতাটাও আসলে সমন্বিত একটা সফলতা। তো সেজন্য বলবো যে এই সফলতাকে ধরে রাখার দরকার আছে কি নাই? আছে। সেজন্য আমরা অনেকেই স্বপ্ন লালন করি, প্রত্যেকের মধ্যে এই স্বপ্ন লালন করি আমি ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব। কিন্তু আমি বলবো যে প্রত্যেক স্বপ্ন তার প্রান্তে আপনি পৌঁছুন, কিন্তু সেটা সততার সাথে হতে হবে। ধরেন আপনি ডাক্তার হলেন, আপনি একটু কথা মনোযোগ দিয়ে শুনেন, ওই ভাইয়েরা আসলে কথা বলছেন বেশি। হ্যাঁ, আপনি ডাক্তার হন, অসুবিধা নাই, ইঞ্জিনিয়ার হন, অসুবিধা নাই, কিন্তু দেখা গেল আপনি ডাক্তার হলেন, যেখানে একটা নাপা ওষুধ দিলে রোগ সারে, সেখানে আপনি 22টা 23টা ওষুধ লিখে দিলেন। যেখানে একটা টেস্ট দিলে হয় সেখানে আপনি 25টা টেস্ট দিলেন। এটা কি অন্যায় না? অবশ্যই অন্যায়। ধরেন আপনি একজন ব্যবসায়ী হলেন, আপনার একটা দোকান রয়েছে, ভ্যারাইটি স্টোর, দেখা গেল আপনি 1 কেজি চিনি দিলেন, সেখানে 100 গ্রাম কম, এটা অন্যায় না? আপনি একজন ইঞ্জিনিয়ার হন, অসুবিধা নেই, হবেন,
দেখা গেল আপনি ইঞ্জিনিয়ার হলেন, যেখানে 10 বস্তা সিমেন্ট দিলেই হয় সেখানে আপনি লিখে দিচ্ছেন 50 বস্তা সিমেন্ট, এবং কোম্পানির সাথে আপনি ডিল করতেছেন, আপনি চুক্তি করতেছেন যে এই 50% এই 50 বস্তা সিমেন্টের থেকে আমাকে 50% কমিশন দিবেন। এটা কি অন্যায় না? অবশ্যই অন্যায়। সেজন্য আমি বলবো আপনার স্বপ্ন অবশ্যই বড় হতে হবে। একজন সাধক বলেছিলেন যে আমি আসলে ভালো হওয়ার জন্য কাজ করি না, আমি শ্রেষ্ঠ হওয়ার জন্য কাজ করি। সেজন্য আমরা মনে করি আপনারা শ্রেষ্ঠ হবেন, কিন্তু সেই শ্রেষ্ঠতার মধ্যে সততা থাকতে হবে। আপনি যা কিছু হন, জীবনে যদি কিছু না হতে পারেন, আপনি আপনার জীবনে সৎ থাকতে হবে। যদি সৎ থাকতে পারেন তাহলে 5 আগস্টের পরে যারা পালিয়ে গেছিল তাদের মতো পালাতে হবে না। কারণ এখন